ঝুরি ঝুরি বৃষ্টির মধ্যে আপনার আইছিলাম রাস্তার মধ্যে আর কি। আয়া দেখি এক ভাই আপনার মাছ মারতেছে বড়শি দিয়ে। তো বড়শি দিয়া কি মাছ মারতেছে এটা একটু ঘুরে আপনারা দেখাই। চায়না হাঁস আছে, তারপরে রাজা হাঁস আছে, সব হাঁসের খেলা নেলা দেখছেন কত সুন্দর। ক্যামেরা মাছ আছে ভাই। তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আর কি। জায়গাগুলি বিরাট সুন্দর। যাই হোক আস্তে আস্তে বিদায় লইলাই। তোমরা দুজন কি তা রাগ করছো কে রে? তার সাথে যাও। হ্যাঁ হ্যাঁ এক 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 চারিদিক দিয়ে সবুজ শ্যামল কত সুন্দর দেখা যায়। এই যে দেখেন রাস্তার দুই পাশে আপনার তাল গাছ। এই রাস্তাটা আপনার একেবারে সরাসরি এই রাস্তা দিয়ে ঢাকা যায় আর কি। অনেক গাড়ি ঘোড়া চলে এই দিক দিয়ে। তো আমি আইছিলাম আমার বন্ধুর দোকানও, মানে তার অত বড় একটা দোকান। হ্যাঁ সোয়াইলাওয়ালা হ্যাঁ কি আমার চা খাওয়াইতারে না? অবশ্যই অবশ্যই মানে হ্যাঁ আমার কই দেখো আমি চা খাওয়াইতাম না। এই যে দেখুন এই যে দোকানটা তার, এটা হচ্ছে আপনার গ্রামের বাজারের দোকান আর কি। শাড়ি থ্রি পিস সব আছে, খুব উন্নত একটা দোকান। কিন্তু সে 20টা টাকা যে আমার, সে যে 20টা টাকা আমার কাছে 10টা টাকা যে করবো এই তার কলজাই কুলাইতেছে না। এত কিপ টাইমে এটা কি দন কাল লাগে তুই যাবে তুমি মাল নাও ফোন করতে থাকো আমি মাল নিতে আমার মাল না লাগলে আমি কই থেকে নিতাম। এই হলো অতিতপুর বাজারের অবস্থা। পেয়ে ভরা, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে সাথে সাথে। এই দেখবেন এই হলো বাজার। আমার বিকালে জমে আর কি বাজারটা, তো সকালে তো বেশি একটা জমে না। কই যাই হ্যাঁ পেট বেদনা। তরিকুল মোল্লা আইছে 5 টাকা দামের রুটি লই আর কি। দাও রুটি দাও, আমরা দুজনে মিলে রুটি খাই। এই যে দেখেন 5 টাকা দামের রুটি, এই যে সেই রুটি নাও খাও। কত বড় আটলো 5 টাকার রুটি আর কি। তো 5 টাকা দামের রুটি তো এটাই। ও খুব স্বাদ। আরে বাপরি এগুলা কি বলে? হ্যাঁ 5 টাকা তো, এরকম রুটি তো 5 টাকা হওয়ার কথা না। কত? 30 টাকা। হে বেতমিজের আড্ডি। সকালবেলা দোকানে বই রয়েছি আর কি, আর বাইরে দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই যে আমার দোকানে বই রয়েছি আর কি সকালবেলা আয়া। তো বাজারে তো বিভিন্ন ধরনের ওয়াশ টোয়াশ হইতেছে, সবাই বৃষ্টি বাদলের দিন কেউ বই রয়েছে, কেউ ওয়াশ শুনতেছে, কেউ এইভাবেই আর কি। যারা মাঝে মাঝে কোন যে আমার দোকান দেখেন, এই যে আমার দোকান, এই যে দেখেন দোকান। এই দোকানটার ভাড়া হইল আমরা 3000 টাকা মাস আর কি, আর অ্যাডভান্স হইলো 50,000 টাকা। আমি যাইতেছি আমার দোকানের পাশে একটা জায়গা আর কি, সেটা সরকারি আপনার ওই যে আশ্রয় কেন্দ্র আছে না, আশ্রয় কেন্দ্রের এদিকে যাইতেছি আর কি। তো এদিকে আমরা নদীর পাড়ের সাইডে যাইতেছি। বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। এটা আমরা শিবির কয় আর কি। তো শিবির বলতে এটা সরকারি আশ্রয় প্রকল্প আর কি। এটা অনেক দিন হয়েছে এটা বাজারের সাথেই। তো দেখেন বৃষ্টির অবস্থা।
দুমছে বৃষ্টি নামছে। কিচ্ছু দেওয়া যায় না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে যার বাড়ির সামনে রান্নাঘর আর কি, যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে আপনার রান্নাঘর তৈরি করছে আর কি। তো যে রান্নাঘরগুলো দেয় সোডের বেড়া দিয়ে আর কি, যার যে সামর্থ্য অনুসারে আপনার ঘরটা বানছে আর কি। আর সরকারিভাবে সেই টিম দিছে। এক লাতারে আপনার 30-40 টাকা করে আছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিরম, আমি গেছিল সীমারে, সীমা স্কুলে গেছে, তো স্কুল থেকে সীমারে আর ইশারে আনবাম আর কি যাই। মানে আমিও স্কুলে গেছি, মানে বাই বাই আপনার সীমাও বাই বাই গেছে গাবর গাছের তোলে, মানে অর্থাৎ রাস্তা তার দেখা হয়েছে না, মানে আবার ঘুরিয়ে যাওয়ান লাগতেছে। সীমা হেরা হেন খার হয়েছে, দেখবেন যে কিরম একটা বেজার লাগছে। আমি কইছি যে আইতাছি, কোনোভাবে হেরা ভাবছে যে বাবা দিতে দেরি হইতেছে, চলো যাই। এই তো আমরা গ্রাম, এটা গ্রামের মাঝখানটা আর কি। এটা খুব সুন্দর, দেখছেন ছবির মতো গ্রামটা। রাস্তার দুই পাশে দিয়ে আপনার গাছ আছে, এই সাইডে দিয়ে হচ্ছে রেল লাইন, আর মাঝখানে হয়েছে মাঠটা সড়ক। আমরা বাড়ির সাইডে দিয়ে হচ্ছে নৌপথ আর কি, নৌকা দিয়ে চলাচল করেন যায়। এই যে দেখছেন গাছ লাগাইছে, সেটি আপনার 2-3 মাস আগে লাগাইলে আর কি। ফলের গাছ আছে, এরপরে বিভিন্ন জাতের গাছগাছালি আছে আর কি। আর তাল গাছগুলা, অনেক তাল গাছ আছে আমরা ইন্ডিয়া। গরু, এটা জমিদারি গরু। তো যাই হোক, দাদা আইসে আপনার ইয়ার থেকে আর কি, রাঙাদা গাঁও গেছিন, গাঁও থেকে আইসে। হ্যাঁ সারাদিন এই নামা যাইতে আসছিস ঠিক মতে? ওই যে সীমা যাইতেছে এদিকে বাড়ি, ওই যে। তো ভাই চাউল আনছে আর কি। আজকে গাঁও সুবিধা হয়েছে না, সারাদিন এই বৃষ্টি, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আছে এইখানে। হ্যাঁ ফিরে এলে হয়েছস বেচা কিনা না থাকলে আর গাঁও তো বৃষ্টি বদলের দিন, এক ঘরটা আর এক ঘরে যাওয়া যায় না। বৃষ্টি শুরু হয়েছে যে কমব কবে গেলা জানে, সারাদিন এই বৃষ্টি। বাড়ির দ্বারা এ বললাম আস্তে আস্তে। চাল কয় কেজি আনছস? হ্যাঁ চাল কয় কেজি? সাবধানে পিস লাগাইয়া পড়বে। 10-12 কেজি হয়েছে। দিনটা ভালো থাকলে আপনার 14-15 কেজি হয় আর কি। খুচরা তো আমরা আপনার 50 টাকা কেজি বেছে আর কি চাউল। তো ফানের বিনিময়ে ধরেন আপনার 5 ঘন্টা ফান দিল, 5 ঘন্টা ফান এই তো 1 কোটা চাল না? 5 ঘন্টায় এমনও আছে আপনার 2 কোটা চাল দেয়, আবার 5 ঘন্টা মানে 20টা ফান আর কি। তো 20টা ফানের বিনিময়ে 1 কোটা চাল দেয়, 1 কোটা মানে 250 গ্রাম আর কি। 3 ঘন্টা, আজকে 3 ঘন্টায় অর্থাৎ 12টা ফানে 1 কোটা চাল। 1 কোটা চাল হয়েছে আপনার 250 গ্রাম আর কি। আর এমনি যায় টাকা দিয়ে নেয়, তো হ্যাঁ টাকা দিয়ে নেয়। বাড়ির দ্বারা আয় পড়ছি আস্তে আস্তে। বাড়ি গেছেন খুব সকালে আর কি, 6টা বাজে যাওয়ান লাগে। এখন বাজতেছে প্রায় 12টার কাছাকাছি, 2-3 মিনিট হয়তো কম আছে আর কি। সকলে আইসে, পরিশ্রম করেন না করলে তো আসলে 2 পয়সা কামানি যায় না। তো আমি বাড়ির দ্বারা আয় করলাম, ঈশ্বর কয়টা সবাই আইসে। বড় এর কাটা আমি যে তোমার লেগে কইলাম যে তুমি কারো একটু আমি আইতেছি, আমি তো রিক্সা দিয়ে হেন গিয়ে নামছিতে। এটি ফার্স্টে কেদামে রুটি আনছি আর কি। এই রুটি তো সীমা কইছে, এই রুটিটি কিন্তু ফার্স্টে দামে চা দিয়ে বড়ায় বড়ায় খাওয়ান যায়। এই রুটিটি খাইতে বিরাট স্বাদ লাগে, খোলা খাওয়াতেও খুব খায় বললে চললে। আমিও খাইছি, আমি 2টা রুটি খাইছি। ফার্স্টে দামে দেহ খাই তো এটা স্বাদ আছে, দেহ ফার্স্টে
এই 5 টাকা দামের রুটি তোমার খুচরা কিনলে তো 5 টাকা দামের রুটি দিয়ে আপনার বাইরের থেকে খুচরা কিনলে তো একটা 5টা কিনলে 12টা কিনলে তোমার 5 12 60 টাকা লাগে বুঝছো। আর এমনিতে তোমার 1 ডজন কিনলে 50 টাকা লাগে। ক্রিম ক্রিম দিত না। আর একদিন দুধ আনিয়ে লই পরে দুধ দিয়ে ভিজা ভিজা খাইবা না। খাওয়া ভালো লাগতেছে না? দিদি ভাইরা রান্না বসাই দিলাম। আজকে রান্না করাম বল মাছ আর সাথে একটা সরবতি মাছ আছে, এটা দিয়ে সব বেগুন আলু দিয়ে ঝুল রান্না করাম। আর রান্না করাম বাঁধাকপির ঘন্ট। বেশি বল মাছ তো শুরু হই তোমার বাজার সারাই দেওয়া যাব। ওই যে বেগুন আর আলু কাটতে লইছে সীমা আগে স্কুলে যাওয়ার আগে কাটতে তেটে হয়ে গেছি নাকি, নাহলে তো আয়া বাড়িতে একটা বাধা বাধা লাগবো। তো সাথে সেনাবাহিনীরাও আছে, তারা ঘরে থাকলে ইরাকের যুদ্ধ আরম্ভ করে দেয়, এদের লাগিয়া একটু বেহিরি গোয়াইছে এনে আর কি। ওই যে দেখুন ট্রলার যাইতেছে আমরা নদী দিয়ে, বিশাল বড় ট্রলার বিশাল বড় যাবে, কি সুন্দর ট্রলার যাইতেছে। আর এদিকে বৃষ্টি পড়তেই আছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এটি হচ্ছে মিষ্টি আলুর গাছ আর কি। তো মিষ্টি আলুর গাছ তো অনেকেই পছন্দ করে, পাতা দেওয়া ঝুল শাক রান্ধন যায়, আরও বিভিন্ন আইটেম করান যায়, কেউ বড়া করে, আবার নিচে একটা বড় বড় আলুও হয়, এরকম আর কি। জিরা সম্বাদ দিয়ে দিতেছি মাছের লেগে একটা ঘরের মধ্যে একটা ধনে গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর লবণ 1 চামচ, মরিচের গুঁড়া আর হলুদ পরিমাণ মতো দিছি, দিয়ে অনেক মশলাটা কষাই নিতেছি। তোমরা বেহি কিন্তু টিপ মারে বসো, তোমরা দুষ্টামি হতা না কিন্তু। অজিত লাল আলু দিয়ে দিতেছি, হালকা ভাজা ভাজা করে মাছটি হলুদ আর লবণ জমা হয়ে গেছে। আজকে অন্য ভাই আজকে রান্না মাছ ভাজা ছাড়া মাছটি হলুদ লবণ দিয়ে মাখায়া তারপরে কষানোর জন্য দিয়ে রাখতে দেন, তাহলে এইভাবে হালকা ভাজা হয়ে যাবো, সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা শহর থেকে যে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি আর থামতেছে না। এবার তুই আসন করে যাবো, তুই এবার কিবা কইছ? স্কুলে যে সময় গেছি এই সময় একেবারে ওজোরে বৃষ্টি নামতেছে, এটা দিয়ে ওর পরে দিছি একটা ছাতি, ইশারা দিছি ছোট ছাতিটা, পরে আমি তো তোরা আগে যা, পরে আমি তো ভিজে গেছি মাথার মধ্যে ঘুমটাটা দিয়া পরে গেছি বৃষ্টিতে, পরে আসলে এই সাইড দেখে ভিজে দুপুর হয়ে গেছে। তো অর্ধেক রাস্তা যায় পরে ইশার করে বড় ছাতি যা কইছি তোরা দুজনে একটা যা, ছোট ছাতিটা আমরা দিই, হ্যাঁ দুজনে একটা ছাতির মধ্যে গেছে আর আমি একটা মধ্যে যাই, একটা অটো দাঁড়া করাইছি যাইতে। আজকে আর বেশি দাঁড়াইতে আসছি না, অটো আয় হচ্ছে, আর অন্যদিন যদি লেট হয় অটোর মধ্যে উঠতে পরে থামছি। খেত জল জমে গেছে এক করে, দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর আশপাশের সবুজ যে ধান ক্ষেতগুলা কত সুন্দর লাগতেছে, এক সাইডে বৃষ্টি। এই যে নেউলটা গেছে গা মাত্র, খেলা দুষ্টামি করতেছে আমি দেখতাছি কিন্তু এই পড়ে গেছে গা। বৃষ্টির মধ্যে কাপড় লাগতেছে রে মা, হ্যাঁ হ্যাঁ মা তো ভিজাবে না, বৃষ্টি পড়তেছে তো এটির মধ্যে আবার শুকনা কাপড় দিলে আসতেছ, হ্যাঁ বৃষ্টি পড়তেছে দাও না, এই যে টেপ টিপি বৃষ্টি পড়তেছে, এটার মধ্যে আরো ভিজে দেবো গা। তাও 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 পরিমাণ মতো একটু ঝুল দেওয়া দিতেছে সীমা। পরিমাণ মতো একটু জিরা বাটা দিয়ে দিছে আর কি। তোরা বেশি আসতেছ রে, কারণ নাকি তা হচ্ছে হকটা হাসি যে আরম্ভ হচ্ছে দেখি
এই শীতের দিনও কি মাইসে আসে বেকলটা যে হচ্ছে অবস্থাটা আসলে কি শীতের ঠান্ডা দিন গরমের দিনে হইলে আমার গরম লাগতেছে গরম লাগতেছে সেই দিন কফি ঘন্ট করুক তখন দাদি ভিজে ভিজে নিরা বাজে একা দুই দিন বাজে করবে মা রুটি করবো না ইয়া তো শীত দিন আনলাম না। কেমন জানি কালো হয়ে গেছে কালো হয়ে যাব পরে লাই হ্যাঁ নাড়লে আর কি পরে করান যাবে না। হ্যাঁ। আর এই টুক দিয়ে আর কি তুই বাড়ি শুধু জানলে মনে হয় রুটি রইলে বেশি করে তোমরা খাই পারলা কবি বাজি দিয়ে কিন্তু রুটি দিয়ে ভালো লাগে। তো দাদা ভাই দিদি ভাই রে তরকারিটা হয়ে গেছে দাদা ভাই আর পিসিমা তরকারি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন। তো এদিকে সীমা আপনার কফি ঘন্ট করে আছে আর কি আমি গেছিলাম একটু ফাঁসে দেয়া তো এদিকে কড়াই গরম হয়েছে যে সীমা কফি ঘন্টটা করছে সীমার হাতের কফি ঘন্ট খাইতে খুব স্বাদ লাগে তো গত তারিখে করছেন এই তারিখে করছে সীমা আলু দিছ না হ্যাঁ দিছি চিকন চিকন করে হ্যাঁ দিছি ছোট্ট করে আলু ছিটছে সীমা তো সীমার হাতের কফি ঘন্ট এটা রে বুঝছো মা 3-4 দিন আগে যে কফি ঘন্ট করছে আমার কাছে লাগছে যেমন মাংসের মতো বিরাট মজা লাগবে ইয়া দিয়া ইয়ার মধ্যে তো ইয়া দাও জিরা বাটিয়া দাও তো না সীমা হ্যাঁ জিরা আদা দারচিনি জিরা আদা দারচিনি একটা দেয়াল হয় আর কি সীমা এটার মধ্যে মাংসের মশলা মতো করে রান্না হবে আজকে সকাল থেকে আর ক্যাম্প দিছে না সীমা তোমরাও তো বোধ হয় এই অতীতপুর দিয়ে তো ধুমসে বৃষ্টি হয়েছে এনটা কি হালকা পাতলা হয়েছে না বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ সাথী নিছি সাথী 2টা নিছে হ্যাঁ বীজ গেছে 2 ফুলা হন্ডে 2টা দিছে হ্যাঁ সীমা হাতি হ্যাঁ রাতি কোন দিবি ইন্দা অর্ধেক সবজি দিবি পরে অত দিবি ওয়ানের বৃষ্টিতে ভিজলে জড়ায় গো হ্যাঁ কালকে বৃষ্টি কাল তো দিছি তোমার আগে লাগাইছে কালকে বৃষ্টি হইব মোবাইলে দেখছো 3-4 দিন ওরে বাবা রে এমনি রোদ উঠলেও মনে হয় যে ঘরে ধরে তাহলে যায় না আর এই যে বৃষ্টি নামলে আকার ত্যাগতে খাবা না হেলাই ব্যাগটা কোন পথে যাইবো ভগবান হ্যাঁ তোমার কাছে কি বৃষ্টি তোমার কাছে বৃষ্টি ভালো লাগে বৃষ্টি ভালো হ্যাঁ পুরানোর থেকে বিজন বেলা মেলা তো শরীর বুঝা যায় গরমে সারাদিন স্নান করলেও তৃপ্তি হয় না জলের আশাটাই হ্যাঁ তার বলে বিজন বেলা ঠান্ডা ঠান্ডা লাগে এটা সত্যি গেছো কষাইতেছে আর কি আরেকদিন কবি 2টা আনবা হ্যাঁ 2টা আনলাম এই তো বাইরে এক কবি সব ভালো হ্যাঁ না তো না কফি মা তুমি তো ওই দিন বাড়িতে আসলা না আজকে কফিটা খাইয়ে দেখতো সীমার হাতের কফি কিন্তু আসলে মোহ লাগিয়ে তাহে কফি সুন্দর করে রাম তারে এ সীমা কাগজটা তো আলাদা ঘর ভাড়া নিছে জানি হ্যাঁ আরেকবার গ্যাস সামসাগর পয়সা না ও হ হ তো হয়ে গেছে এই যে বৃষ্টি নামছে বৃষ্টি যে কবে কমবো কি স্টেশন আছে
বৃষ্টি তো দাদা ভাই দিদি ভাইরা ওই যে এই জায়গাটা দেখছুন না পরিষ্কার এই জায়গা কিন্তু মনে করেন যে আজ থেকে কয় বছর আগে মা আমার বাপে এই জায়গা মনে করেন যে এই যে উয়ের মাটি তারপরে জঙ্গল আছেন কেন কিন্তু তোমার আপনার পেট তো নিয়ে আসেন এন ঠিক না মা কেন জলপাই গাছ একটা আমলি গাছ আছেন আমলি গাছটা কি আমার বিটার মধ্যে আছেন এই আমলি গাছের মধ্যে ফেরতুনি আইতো এই ফেরতুনি নামতো ফেরতুনি উঠতো আর এই জায়গাটা আপনার দেখা গেছে যে একদম দিনের বেলা আইতেই ভয় পাইতো মানুষে আমার বাপে দিনে রাইতে পরিশ্রম করে প্রায় 2 বছর সময় লাগছে এই জায়গা কুবায়া কাবায়া ঠিকঠাক করে দিয়া অনেক এই জায়গা মনে করেন যে সোনারপুরি করে দিছে এই জায়গা বর্তমান আগে তো মনে করেন যে 20,000 টাকা কাটা কেউ কিনতো না আর এই জায়গা বর্তমানে আপনার 5 লাখ টাকা কাটা আপনার মনে করেন যে মুখ দিয়ে কনের আগে লই যাবো গা এই হলো অবস্থা ঠিক না মা আমার বাপে আজকে মারা গেছে প্রায় 10 বছরের কাছাকাছি তো 10 বছরের মতো হয়ে যাইতেছে তা আমার বাবা আমরা আশপাশে যত মানুষ আছে সবাই কইতো যে তোর বাপ আসিন দেখেই আজকে এই জায়গাটা সোনারপুরি হয়েছে কারণ নিজে বোঝেন না 10,000 টাকা কাটাও কেউ কিনতো না যে জায়গা আজকে এই জায়গার দাম 5 লাখ টাকা কাটা তো বৃষ্টি প্রচুর পরিমাণে আস্তে আস্তে বাড়তেছে এইসব না দেখছো তখন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে মা এদিক দিয়ে আইসিন আর কি তো সীমা এই সাথীটা ধরো তুমি সাথীটা ধরো সাথীটা না 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 আমি ভিজবাম না ধরো ধরো না কিছুই তো না যাও যাও কেরে বুঝাই দিসলা ওন আবার দিয়ে আনুন লাগতেছে আমি বারবার না হচ্ছি আনুন লাগতো না আনুন লাগতো না কাগজ দেখুন কি আবার যে দুমছে বৃষ্টি নামছে হ্যাঁ বন্ধু বান্ধব যে স্কুলে গেছে হ্যাঁ ও গেছে যাও যাও ঘরে তার বাড়িও না কোথায় বৃষ্টিতে বিদ্যালয় এ বৃষ্টি দেখুন কি স্পিডে বৃষ্টি আছে খালি তো বৃষ্টি না আপনার সাথে বাতাসও আছে তো দাদা ভাই দিদি ভাইরা কফি ঘন্ট দিয়ে খাইতেছি বৃষ্টির দিন তো আজকে সকাল থেকেই বৃষ্টি ওয়ান পর্যন্ত বৃষ্টি চলতেছে তো ফুলাফান এদিকে আপনার তারা ছবি রং টং করতেছে আর কি আঁকতেছে চেষ্টা করতেছে আমার ছেলেরা কিন্তু বারটা খাই লইতেছে আর কি তো আমার তো আবার 2টার কাছাকাছি বাজ যাচ্ছে আপনার দোয়ানো জামা লাগবে বুঝতে পারবেন কফি ঘন্টটা খুবই ভালো হয়েছে আমার তো আপনার কফি ঘন্ট হইলে আর কিছু লাগে না ওখানে কফি তো শুরু উঠুনি পরে যে সময় ওই উঠবো এত বড় বড় একটা কফি দেখলেই দেখতে বিরাট ভালো লাগে অনেক বড় বড় এটি অনেক বড় বড় এটি হ্যাঁ এটি খাইতে এটি তো তারপরে আপনারা যারা মিস করতেছেন কফি ঘন্টর আজকেই গরম রান্নার আজকে খাইবেন বৃষ্টির দিনে ভালোই লাগবে দিনে ভালো লাগবে শুকনা মরিচ দিবেন সাথে একটা বেশি তাহলে শুকনা মরিচ দিয়ে কেচা খাইলে আরো ভালো লাগবে চিকন চিকন করে আলু দিবেন করলে সাথে আলু কইলা না টুকরা করে দিবেন আর কি তো যাই হোক অনেক কথাই কইছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে